কমপ্লিট। ওই যারা একজন সাজুগুজু করছে দেখো, এদেরকে আর শেখাতে হয় না। আমার ভাগ্নিকে দেখো খুব ভালো লাগে, কারো যদি পছন্দ হয় বলো। गुड मॉर्निंग एवरीवन, सुबह हो गई, अब तो जगो। আজকে সকালবেলা উঠে পড়েছি, আজকে বিয়ে তো এখন দধি মঙ্গল, তো কি পরবো এই দেখো আমি এরকম একটা শাড়ি চুজ করে নিয়েছি সকালের জন্য, এটাই পরবো এখন। তো লেটস স্টার্ট, আমি পরে ফেলি তারপরে চলে যাবো দধি মঙ্গলে। চলে এসেছি দধি মঙ্গলে, আমার ভাসুরের মেয়ের বিয়ে, মানে আমার জ্যাঠতো শ্বশুরের ঘরের বিয়ে হচ্ছে। তো সকালবেলা সবাই চলে এসছে। বেসিক্যালি আমি সকাল 8:30 উঠি, তো এখন ভোর 4টের সময় উঠে চলে এসেছি। বুঝতে পারছি না কী করে উঠলাম, তো বাজনার যে আওয়াজ হচ্ছিলো ব্যান্ড পার্টি, সেই আওয়াজেই উঠে চলে এসেছি। আর এই সকালবেলা খাওয়া যে কী কষ্টকর সেটা একমাত্র মানে সবাই জানে, মানে আমি খেয়েছি বলে আমি জানি, যারা খায়নি তারা জানে না যে এত সকালবেলা খাওয়া যে কত একটা বিরক্ত ব্যাপার, কিন্তু খেতেই হবে একটু, কারণ সারাদিন কিছু খাওয়া যাবে না। যাই হোক, তারপরে আবার বেরিয়ে এসেছি অন্ধকারের মধ্যে জল সইতে, চোরা জল, এটাকে চোরা জল বলা হয়। আর পুকুরটায় এত খাদ, মানে ঘাট নেই, তো এইভাবে নামতে হয়, মানে পড়ে যাওয়ার অবস্থা, মানে কেউ যদি পা ফসকে যায় সে কিন্তু পড়েও যেতে পারে। যাই হোক, অতি কষ্টে জলটা নেওয়া হলো। তো সামনে আর অন্ধকার, সামনে তো অনেকটাই নোংরা ছিল। যাই হোক, পরিষ্কার করে আবার জল টল নিয়ে এবার আমরা ফিরবো। উঠা উঠা ওরকম ধর না, না ঠিক আছে, না টান টান, হ্যাঁ দাঁড়া, ওনাদের কর, ওনাদেরকে ছেড়ে দিলি কেন? কেমন হয়েছে খাবার তোমাদের? হেভি হয়েছে, হেভি। আচ্ছা, কি কি হয়েছে দেখো, ছোলার ডাল আর লুচি, হেভি হয়েছে কিন্তু। লুচি লুচি লুচি, এই দেখো আমরা সকালবেলা উঠে লুচি খাওয়া শুরু করে দিয়েছি, আর 2 হাতে একটা লুচি খাচ্ছি। লুচিটা কিন্তু মানে লুচিটা কি বলছি, তরকারিটা খুবই ভালো হয়েছে, তরকারিটা খাচ্ছি। আর তার সাথে একটা লঙ্কাও দিয়েছে, চিংড়ি মাছ হয়েছে। সাজুগুজু কমপ্লিট। ওই যারা একজন সাজুগুজু করছে দেখো, এদেরকে আর শেখাতে হয় না, সব নিজেরাই করতে পারে। তুমি কি এটা নিয়ে যাচ্ছ নাকি? আজ বিয়ে, তাও আমার হাজবেন্ডের কাজের নিস্তার নেই, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ আজকে যাচ্ছে ছেলের বাড়িতে আশীর্বাদ করার জন্য। তো আমি বলছিলাম ছবি তুলবো, তো আশীর্বাদ করতে গেছে ওরা, আর এদিক দিয়ে জল ভরতেও যাচ্ছে, কারণ একটু তাড়াতাড়ি একটু সাজাতে আসবে, মানে 2টোর সময় সাজাতে আসবে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো সব বেরিয়ে পড়েছে, আমি কিন্তু বেরোইনি, কারণ হচ্ছে আমি রোজ সহ্য করতে পারি না। এখন গায়ে হলুদের সময়, তো আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে পড়েছি। আর এই দেখো কেমন হয়েছে আমার সাজ, নর্মালি সেজেছি, আবার বিকালবেলা একটু মেকআপ নেব, তো সেটা সাজটা একটা আছে, সেটা সারপ্রাইজ সাজ আছে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে হলুদ শাড়ি পরে কেমন লাগছে। এই দেখো আমার ফাইনাল লুক, পুরো লুকটা। আর এই দেখো একটা গোলাপ গাছ, এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, এই গাছটা কিন্তু প্রচুর ফুল ফুটেছিল। তারপর দিয়ে দিতে জঙ্গলে কলাগাছ করতে নি, ওইখানে যেতে হতো আমাদেরকে, চল স্নান করে আসি। চলো চলো চলো, এই আমাদের এই মামি মাসি 6 জন হয়ে গেল না, মাসি হলুদ এমনি তুই বড় দিয়েছে তো, দিয়েছে না হলুদ।
বেশি করে দাও আরে তুমি তো হাসবি গালে 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 ও দাঁতগুলো খুলে দাও দাঁতগুলো খুলে দাও হাস না মুরগি এই যাবে হলুদ ছেড়ে হলুদ বেশি দিও না হলুদ গালে আমার দিকে আমার হাসে না মুরগি ফেশিয়াল করে দাও না নষ্ট হয়ে যাবে চলো এবার স্নান করো দাঁড়া ও কি তুমি দাও এবার স্নান করাবো জলটা পড়ে দিন দাঁড়ান ওইদিকে গায়ে হলুদের রিচুয়ালস সেরে তারপরে খাওয়া দাওয়া সেরে আমিও চলে এসেছি, মানে আমরাও চলে এসেছি আমার ছোটো ননদের বাড়িতে, কারণ আমাদেরও মেকআপ করাতে আসবে 4:30 5টার থেকে, তো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে। তো ওখানে আর গায়ে হলুদের ওখানে দাঁড়াতে পারিনি, তো ওরা খেলাখেলি করেছে, অনেক কিছু করেছে। তো এই মেকআপ নিয়েছি, মেকআপটা আমার 5,000 টাকা নিয়েছে। তো কেমন হলো মেকআপটা তোমরা অবশ্যই জানিও। আর এখন চলছে আই মেকআপ, আর এখন চলছে হেয়ার মানে স্টাইল, মানে কীভাবে হেয়ার স্টাইল করবো ওনাকে দেখিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে পুরো চুলটা উপরের দিকে থাকবে, এভাবে স্টাইল হবে, তো উনি আবার সামনে দিয়ে এরকম করে চুল করে দিচ্ছে। তো আমি খুব একটা মানে পছন্দ করছিলাম না সাজানোর পর, মানে কেমন যেন একটা লাগছিল। তো সবাই বলছিল ভালো লাগছে, তো ওটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু ফটোতে খুব একটা ভালো আসছিল না, ঠোঁটটা যেন আমাকে বেশি উঁচু করে দিয়েছিল। ননদের বাড়ি থেকে সাজুগুজু করে টোটো ভাড়া করে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতেই বিয়ে, যেহেতু আমার ভাসুরের মেয়ের বিয়ে। আর এত সাজুগুজু করেছি, একটু শর্টস করব না তা বললে হয়, তো মনের আনন্দের জন্য এই শর্টস করি আর ভালোও লাগে। তারপর এই যে কোণে দাঁড়িয়ে ফটোশ্যুট হচ্ছে, ওকে মানে গিফট দিতে গেছিলাম, বললো আমার মাকে দাও, তো তোমাদেরকে সরি, মানে গিফটের ছবি তোলা হয়নি, ওকে মঙ্গলসূত্র দিয়েছি, মানে সোনার মঙ্গলসূত্র ওকে উপহার দিয়েছি। আর এই দেখো বিয়ে বাড়িতে অনেক লোকজন এসছে, খুব একটা আবার ভিড় না, আবার ভিড়ও কেমন যেন মেলা লাগছিল, মানে আমার না খুব একটা ভালো লাগছিল না বিয়ে বাড়িতে এসেছে। মানে আমার ভাগ্নি যে ছিল ওরও খুব একটা ভালো লাগছে না, বলছে চলো মামি ওরা চলে যাই। আর এই দেখো বিয়ে বাড়িতে কিন্তু ভালো ডেকোরেশন হয়েছিল। আর এই যে আমাদের পুচকি, আমাদের আর একটা ভাগ্নির মেয়ে, সেও চলে এসছে, সারাক্ষণ নাচানাচি, আর এত কিউট। আর এই হেয়ার ব্যান্ডটা দেখছো, এই হেয়ার ব্যান্ডটা আমি বিয়ে বাড়ির জন্য ওকে কিনে নিয়ে দিয়ে এসেছি, কারণ মানে আমার মা বিক্রি করে, তো সামনে দেখলাম এটা রয়েছে, আমার তো খুব ভালো লাগলো, তাই ভাবলাম এই পুচকির জন্য নিয়ে আসি। আর এই যে ওর মা, এটা হচ্ছে আমার বড় ভাগ্নি। আর এই যে আমার মা, তারপরে বোন, এদের নিমন্ত্রিত ছিল, কারণ হচ্ছে আমার মার বাড়ি থেকে যখন আমার বোনের বিয়ে হয়, সাধ হয়, বাচ্চা অন্নপ্রাশন হয়, সব কিছুতেই ওদেরকে নেমন্তন্ন করেছে, মানে আমার যাদের নেমন্তন্ন করেছিল, তো ওরাও নেমন্তন্ন করেছে। তো মানে সাউন্ডের কারণে ভয়েস দিতে পারছিলাম না, কারণ শোনা যাচ্ছিল না। আর এই যে আমাদের জামাই কিন্তু খুব ভালো চাকরি করে, মানে মাইথনের যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে চাকরি করে, খুব ভালো জামাই হয়েছে। তবে আপাতত খুবই ভালো লাগছে, তারপরে কী হবে জানি না। আমাদের মেয়েও কিন্তু খুব শিক্ষিত, ও চাকরি করে, তো বেশ ভালো। আর এখানে দেখো আমার বরকে বললাম যে একটু ফটো তুলবো, দাঁড়াও, তো ও একটু রাগই করেছে, সবার সামনে সবার সাথে আর কি ফটো তুলছিলাম, ওর সাথে তুলছিলাম না। তো গেছি, বলছে কি সবার সাথেই তো তুলছো, আমার সাথে তো তুলছো না, তো ওকে বলছে এখানে দাঁড়িয়ে ফটো তুলো। তো একটা ভিডিও নিলাম, তো এখান থেকে ফটো নেব বলেছি, তো এখানে দাঁড়িয়ে একটু করে পোজ দিচ্ছিলাম। কেমন বদমাইশ দেখো, কিছুতেই উঠে দাঁড়ালো না, আমি এখানে দাঁড়িয়ে পোজ দিয়ে গেলাম কন্টিনিউ। এখানে এত ভিড় ছিল আর সামনে লাইট জ্বলছিল, তো ভাবলাম একটু ভিডিও করি, বেশ ভালো হবে। তো এত ভিড়, দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না, অপেক্ষা করতে হচ্ছে যে কখন ফাঁকা হবে। আর এই যে আমার বড় ভাগ্নি, তো ছোট ভাগ্নিকে দেখানো হয়নি, ছোট ভাগ্নিকেও দেখাবো। আর এই বড় ভাগ্নির হচ্ছে আজকে শনিবার, ও খাবে না, তো আমাকে বলছে মামি আমাদের জন্য ওয়েট করো, 12টার পরে খাবো, রবিবার পড়বে তারপরে খাবো। আর এই যে আজকে 12টা বেজে গেছে এই মহিলার জন্য, ইনি আমাদের সবাইকে আটকে রেখেছেন। এই হচ্ছে আমাদের মামি, এই হচ্ছে আমাদের এক দাদা, কখনোই ক্যামেরার সামনে আসতে চান না টাইম লাইটে। এই হচ্ছে আমার এক ভাই, এই হচ্ছে আমার নিজের কালপ্রিট ভাই, এই হচ্ছে বাবা।
আর এই যে মেনুতে কি কি আছে দেখো, মিনারেল ওয়াটার, চিপস, লাচ্চা পরোটা, চিকেন, অনেক কিছু আছে, দেখে নাও ভালো করে। ও নিচেও আছে আইসক্রিম স্টল। আচ্ছা অনেক কিছু স্টল ছিল, ফুচকা, মোমো টোমো অনেক কিছু ছিল, সেগুলো খাওয়া হয়নি বা মানে কিছু কিছু খাওয়া হয়েছে, কিছু কিছু খাওয়া হয়নি। আমার ভাগ্নিকে দেখো খুব ভালো লাগছে, কারো যদি পছন্দ হয় বলো। দেখ ছাড় ছাড় ছাড়, ভালো লাগে না? সো ফ্রেন্ড, এখানে আমার ব্লগটি শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে। পরবর্তী ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরও কিন্তু বিয়ের অনেক মজা আছে, সেগুলো মিস করো না। টাটা, বাই বাই।